দেখো তো বন্ধুরা, কখনো এভাবে লাস্তা সেমাই দুধ রসমালাই খেয়েছো নাকি? যদি না খাওয়া হয়ে থাকে তাহলে একবার বানিয়ে খেয়ে দেখো, পুরোই অবাক হয়ে যাবা। বিশ্বাসই হবে না লাস্তা সেমাই দুধ রসমালাই এত বেশি টেস্টি। বানানো তো একদমই সহজ। সবার পছন্দের লাস্তা সেমাই দিয়ে ঝটপট করে বানিয়ে নিতে পারো ভিন্ন স্বাদের এই রেসিপিটি। একবার বাসায় বানিয়ে দেখো, ছোট থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে। একদমই নরম তুলতুলে লাস্তা সেমাই দুধ রসমালাই, মুখে দেওয়ার সাথে সাথে গলে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম নতুন আরও একটি পর্ব দেখার জন্য। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো লাস্তা সেমাই দুধ রসমালাই। ভিন্ন স্বাদের এই রেসিপিটি একবার বানিয়ে দেখো, সবারই ভীষণ পছন্দ হবে। বানানো যেমন সহজ, খেতেও ভীষণ মজা। তো বন্ধুরা, তাহলে চলো বেশি কথা বাড়াতে চাই না, রেসিপিতে যাওয়া যাক। আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লাগবে। তো প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি 1 প্যাকেট লাস্তা সেমাই। লাস্তা সেমাইগুলো একটা বলে নিয়ে নেব। তো এখন একটা কাঁটা চামচের সাহায্যে লাস্তা সেমাইগুলো ভালো করে ছড়িয়ে দেব। এর উপরে দিয়ে দিচ্ছি 1 মুঠ বাদাম কুচি, 1 মুঠ দিয়ে দিচ্ছি নারকেল কোরানো, আর সাথে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা না দিলেও চলবে, তবে গুঁড়ো দুধটা দিলে টেস্টটা আরও বেশি ভালো পাওয়া যাবে। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, 1 চিমটি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া ফ্লেভারেটের জন্য। এখন এই অবস্থায় আমি রেখে দেব, এর ফাঁকে দুধ জাল করে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কেজি তরল দুধ। এখন দিয়ে দিচ্ছি 2টি সবুজ এলাচ, মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। এখন দুধটা জাল করে একটা বলক তুলে নেব। তো একটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। দুধটা জাল করে একটা বলক চলে এসেছে দেখো। তো এখন এখানে আমি দিয়ে দেব 1/2 কাপ চিনি। চিনির পরিমাপটা কিন্তু সেভাবেই দিতে হবে, যেহেতু এটা লাস্তা সেমাইয়ের রসমালাই মিষ্টি, এগুলোর ভিতর যত বেশি মিষ্টি দিবে তত বেশি তো মিষ্টি হবে, ভালো লাগবে খেতে। তো 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা এখন ভালো করে দুধের সঙ্গে জাল করে মিশিয়ে নেব। চিনিটা দুধের সাথে মিশে যাওয়াতেই এখান থেকে আমি 1/2 কাপ গরম দুধ তুলে নেব। আর বাকি দুধটা চুলার আঁচটা একদম নোটে রেখে দেব। এতে করে দুধটা আস্তে আস্তে জাল হয়ে একদম ঘন হয়ে যাবে। তো এখন এই গরম দুধটা আমি কাজে লাগাবো। তাহলে চলো আবারও যাচ্ছি লাস্তা সেমাইয়ের কাছে। তো এই লাস্তা সেমাইগুলো এখানে কিন্তু আমি 1 চামচ ঘিও দিয়েছি। ঘি দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবে। একটু ভালো করে সবগুলো উপকরণ মেখে নেব, যাতে করে লবণটা সবগুলো উপকরণের সাথে ভালোভাবে মিশে যায়। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি অল্প অল্প করে গরম দুধ দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে লাস্তা সেমাইগুলো মেখে নেব। লাস্তা সেমাই যেন একদম নরম না হয়ে যায় সেদিকেও কিন্তু লক্ষ্য করবে। এখানে দুধের পরিমাপটা কিন্তু কম বেশি হতে পারে। আমার এখানে 1/2 কাপ দুধ লেগেছে। তো এটা ভালো করে মেখে নিয়েছি। আর কতটা ঝরঝরে হয়েছে দেখো, এটা কিন্তু একদম গলে যায়নি, একটু ঝরঝরেই আছে। তো এখন আমি এই লাস্তা সেমাইয়ের লাড্ডুগুলো বানিয়ে নেব লাস্তা সেমাই দুধ রসমালাই বানানোর জন্য। এভাবে একবার রিকোয়েস্ট করব, বাসায় তোমরা বানিয়ে দেখো। ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে এই লাস্তা সেমাইয়ের দুধ রসমালাই। তো বন্ধুরা দেখো, ঠিক এইভাবেই গোল গোল করে সবগুলো লাড্ডু আমি বানিয়ে নেব। চাইলে তোমরা লম্বা করেও কিন্তু বানিয়ে নিতে পারো। তো আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখো, 1 প্যাকেট লাস্তা সেমাই দিয়ে কিন্তু অনেকগুলো লাড্ডু হয়েছে। এখন আমি এই লাড্ডুগুলো দুধ রসমালাই বানানোর জন্য আবারও চলে এসেছি রান্নাঘরে। দুধটা জাল করে দেখো অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি এই গরম দুধ নামিয়ে নেব। এখন এই লাড্ডুগুলোর মধ্যে আমি এই গরম দুধ অল্প অল্প করে ঢেলে দেব। গপ গপ করে সবগুলো দুধে কিন্তু ঢেলে দেওয়া যাবে না, একটা চামচের সাহায্যে এভাবে লাড্ডুগুলোর উপরে কিন্তু দুধটা ঢেলে দিতে হবে। গপ গপ করে ঢেলে দিলে কিন্তু লাড্ডুগুলো ভেঙেও যেতে পারে, এগুলো এতটাই নরম হয়।
তো আমি এখানে দিয়ে দিলাম, দুধটা দিয়ে দিচ্ছি উপরে একটু সামান্য নারকেল কুচি, সামান্য একটু বাদাম কুচি, এতে করে দেখতেও সুন্দর দেখা যাবে, খেতেও ভালো লাগবে। একটা লাড্ডু ভেঙে আমি তোমাদের দেখাচ্ছি কতটা কিউট হয়েছে। তো দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে, এটা কিন্তু ছোট বড় সবাই খেতে পারবে আর সবাই ভীষণ পছন্দ করবে। তো হয়ে গেল কিন্তু খুব সহজেই লাস্তা সেমাইয়ের দুধ রসমালাই। এটা চাইলে নরমাল ফ্রিজে রেখে ঠান্ডাও করে খেতে পারবে, অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, সবাই অনেক অনেক ভালো থাকবে। দেখা হচ্ছে তোমাদের সাথে এরকম মজার মজার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।